আজকে আমরা লাভ ক্ষতি থেকে খুব গুরুত্বপূর্ণ একটি টাইপ শিখব। তো তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা কোন টাইপ শিখব। তো দেখো আজকে আমরা যে টাইপটি শিখব ভালো করে দেখো। বলছে এক ব্যক্তি 1 টাকায় 24টি কলা ক্রয় করে, মানে 1 টাকায় 24টি কলা কিনেছে। একই কলা টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে। এখন সেই কলায় আমি টাকায় মানে 1 টাকায় কটা বিক্রয় করলে আমার 20% লাভ হবে। দেখো 4টে অপশন দেওয়া আছে, 4টের মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা আমাকে বের করতে হবে। তো দেখো আমরা এইসব অঙ্কগুলো কিভাবে সমাধান করব। তো দেখো আমরা তো শর্ট ট্রিক শিখবই। তো শর্ট ট্রিক শেখার আগে আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করি, ঠিক আছে? যে কোনো অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমাদের মাথা থেকে মানে তোমরা কখন আর ভুলবে না, এবং তোমরা যদি ট্রিক্স ভুলে যাও তোমরা নিজেরাই অলরেডি বের করতে পারবে অ্যান্সারগুলো। তো দেখো কি করে করবে, আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখো এখানে বলেছে যে 1 টাকায় 24টি কলা ক্রয় করে। তো এটা আমরা আগে লিখে নিই যে 1 টাকায় 24টি কলা কিনেছে, তাই তো? 1 টাকায়, আমরা সংক্ষেপে লিখি, 1 টাকায় কটা কলা কিনেছে? 24টি কলা। 1 টাকায় কটা কলা কিনেছে? 24টি কলা কিনেছে, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে দেখো, বলেছে 20% লাভ, 20% সে লাভ করবে, ঠিক আছে। মানে টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে, তার মানে সে 20% লাভ করতে চায়। এবারে দেখো সে যদি 1 টাকার উপরে 20% লাভ করে তাহলে সে ক টাকায় বিক্রয় করবে এটা আগে বের করি। তাহলে আমরা কি করে বের করব যে 1 টাকায় 20% লাভ মানে কত লাভ হয়? 1 টাকার 20% মানে কত? 1 টাকার 20%, তাহলে 1 ইন্টু 20/100 হবে, তাই না? শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে যদি 10কে কাটি 5 দুগুণে 10, তাহলে থাকছে কত? 1/5। আর 1/5 মানে 1কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 0.2 হবে, তাই তো? তার মানে 1 টাকার উপরে যদি 20% লাভ করতে চায় তার মানে তাকে 0.2 টাকা লাভ করতে হবে। তাহলে তাকে ক টাকায় বিক্রয় করতে হবে? 1 টাকার জিনিস 20% লাভ করতে হলে তাকে বিক্রয় করতে হবে 1 টাকা, আর তার সঙ্গে 0.2 টাকা লাভ, তার মানে 1.2 টাকায় তাকে বিক্রয় করতে হবে। তাহলে 1.2 টাকাতে সে 24টি কলা বিক্রয় করলে তার কি হবে? তার কি হবে? 20% লাভ হবে, তাই তো? তাহলে 1.2 টাকায় 24টি কলা বিক্রয় করলে তার 20% লাভ হবে। কিন্তু আমাকে তো 1.2 টাকা বলেন, আমাকে বলেছে টাকায় কটি, মানে 1 টাকায় কটি বিক্রয় করতে হবে। তাহলে 1.2 টাকায় 24টি কলা বিক্রয় করতে হবে। তাহলে 1 টাকায় কটা কলা বিক্রয় করতে হবে? 1 টাকায় কটি কলা বিক্রয় করব? তাহলে ঐকিক নিয়মে আমরা সমাধান করি। 1.2 টাকায় 24টি, তাহলে 1 টাকায় কত হবে? 24/1.2 হয়ে যাবে, 1.2। এটা হিসাব করলে আনসার চলে আসবে। তো কি করে হিসাব করব দেখো, এই দশমিককে তোলার জন্য কি করব, দশমিকের জন্য উপরে গুণ দিয়ে একটা 1 হবে, আর দশমিকের পরে একটা কি আছে? সংখ্যা আছে, তার জন্য একটা শূন্য বসে যাবে। তাহলে এতটি কলা আমাকে বিক্রয় করতে হবে। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে দেখো, এটা 12, 12 দিয়ে যদি 24কে কাটি 12 দুগুণে 24, তাহলে পড়ে থাকছে 2 আর 10, 2 আর 10 গুণ করলে কত হয়? 10 দুগুণে 20। তার মানে আমাকে কটা কলা বিক্রয় করতে হবে? 20টি কলা বিক্রয় করতে হবে। তার মানে 1 টাকায় যদি আমি 20টি কলা বিক্রয় করি তাহলে আমার 20% লাভ হবে। দেখো অপশানে বলা আছে 20টি, 18টি, 22টি না 16টি, তাহলে অপশান এ নম্বর আমাদের অ্যান্সার হয়ে যাবে 20টি। তো বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, এইভাবে তোমাদের কনসেপ্টটা মনে রাখতে হবে। এবারে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে কি করে করব সেটা এবার আমি তোমাদের দেখাবো। দেখো এবারে আমরা ট্রিক্সের মাধ্যমে কিভাবে এই অঙ্ক করতে পারি, দেখো খুব সহজে 2 সেকেন্ডে হয়ে যাবে। দেখো আমাকে বলেছে কি 1 টাকায় 24টি কলা কিনে টাকাতে কটি বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে কি করবে দেখো, বলছে এখানে কটি কলা বলা আছে, দেখো 24টি কলা বলা আছে। তাহলে যটি বলা থাকবে তটি লিখে নেব। 24টি বলেছে 24 লিখবে, ইন্টু কি করবে দেখো, ইন্টু এখানে 20%, 20% বলেছে, ঠিক আছে। তো 20% যেহেতু বলেছে কি করে, উপরে সবসময় 100 লিখবে, উপরে সবসময় 100 লিখবে, আর নিচে কি করবে 100 যোগ 20। তাহলে 100, 20% বলেছে 100 সঙ্গে 20 যোগ করবে, তাহলে 100 আর 20 যোগ করলে কত হয়? 120, তাই না? 120, তাহলে এতটি কলা আমাকে 1 টাকায় মানে এতটি কলা আমাকে বিক্রয় করতে হবে। তাহলে দেখো হিসাব করলে কত হয়, এই শূন্য কেটে গেল, 12 দিয়ে আমরা এই 24টি কাটলে কত হয়? 12 দুগুণে 24, তাহলে আমাদের অ্যান্সার হবে 2, আর এখানে 10 আছে, 10 দুগুণে কত? 20, তাহলে 20টি। এইভাবে তোমরা নিমেষের মধ্যে দেখা মাত্রই করতে পারো, ঠিক আছে। তো তোমাদেরকে আমি কনসেপ্টও বুঝিয়ে দিলাম এবং কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারো সেটাও শিখে দিলাম। আমরা ওই টাইপেরই আরো একটি অঙ্ক সমাধান করি, তাহলে আমাদের আর কোনো ডাউট থাকবে না। দেখো এখানে বলছে এক ব্যক্তি 1 টাকায় 46টি লজেন্স ক্রয় করে একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 15% লাভ হবে। তাহলে 1 টাকায় 46টি লজেন্স কিনেছে,
এখন আমি 1 টাকায় কটি লজেন্স বিক্রয় করলে আমার 15% লাভ হবে। ঠিক আছে, তো দেখো তোমরা কনসেপ্ট বুঝে নিয়েছো এবং শর্ট ট্রিক্সও শিখে নিয়েছো। ঠিক আছে, তো তোমরা দুটোই শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারো, আবার কনসেপ্ট যেভাবে করেছি সেভাবে করতে পারো, দুটোতেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাকে এখানে বলেছে 46টি লজেন্স ক্রয় করেছে কত টাকায়? 1 টাকায়। ঠিক আছে, তাহলে 1 টাকায় 1 টাকাতে কটা লজেন্স কিনেছে? 1 টাকাতে 46টি লজেন্স, 46টি লজেন্স কিনেছে, তাই তো? এবার লাভ করবে কতটা? 15% লাভ করবে। তাহলে 15% যদি লাভ করে তাহলে 1 টাকার জিনিস আমাকে ক টাকায় বিক্রয় করতে হবে? দেখো, তাহলে আমাকে 1 টাকার জিনিস বিক্রয় করতে হবে ক টাকায়? তাহলে আমি দেখি আগে যে 1 টাকার 15% মানে কত? 1 টাকার 15% মানে কত হয়? 15 দিয়ে দেখো, যে 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে থাকছে কত? 3/20, 3/20 সমান হচ্ছে 3/20। 3কে যদি 20 দিয়ে ভাগ করা কত হয়? দেখো, 3কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিব, 20কে 20 বিয়োগ করলে হবে 10, দশমিক দিয়ে একটা শূন্য নিব, দিয়ে হবে 5 20 100, 5 20 100, তাহলে 0.15। তার মানে আমাকে যদি 15% লাভ করতে হয় তাহলে 1 টাকার জিনিসে আমাকে 0.15 টাকা লাভ করতে হবে। তাহলে আমাকে বেচতে হবে ক টাকা? 1 টাকার জিনিস আমি লাভ করব 15%, তাহলে 15% মানে কত? 0.15। তাহলে আমাকে বিক্রয় করতে হবে 1.15 টাকা, 1.15 টাকাতে আমাকে বিক্রয় করতে হবে। কটা লজেন্স? 46টি লজেন্স। তাহলে 1.15 টাকা যদি আমি 46টি লজেন্স বিক্রয় করি তাহলে আমার 15% লাভ হবে। এখন আমাকে বলেছে যে টাকায় কটি বিক্রয় করলে, এটা বের করলাম যে 1.15 টাকায় 46টি বিক্রয় করলে আমার 15% লাভ হবে, কিন্তু আমাকে বলেছে টাকায়, মানে 1 টাকায় কটা বিক্রয় করতে হবে? তাহলে 1.15 টাকায় 46টি বিক্রয় করতে হবে, তাহলে 1 টাকায় কটা বিক্রি করতে হবে? আমরা বের করে নেব, 1 টাকায় বিক্রয় করতে হবে কত? 46/1.15 হবে, 1.15। এটা সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে এতটি। দেখো, এই দশমিক তোলার জন্য কি করব? দশমিক তোলার জন্য গুণ দিয়ে উপরে 1 বসাবো, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য বসাবো। এবার কাটাকুটি করলে আমাদের সমাধান হয়ে যাবে। দেখো, 5 দিয়ে যদি কাটি 5 20 100, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, 5 23 115, আর 23 দুগুণে কিন্তু 46, 23 দুগুণে 46, তাহলে 20 আর 2 থাকছে, 20 দুগুণে 40। তার মানে আমাকে 1 টাকায় 40টি লজেন্স বিক্রয় করতে হবে, তাহলে আমার 15% লাভ হবে। দেখো অপশান এ বি সি ডি কোথায় 40 আছে? দেখো, এই দেখো অপশান এতে আছে 40টি, তাহলে আমাদের হয়ে যাবে অপশান এ, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এবার দেখো আমরা এবার শর্ট ট্রিক্সের মাধ্যমে কি করে করব? তাহলে দেখো কি বলেছিলাম, শর্ট ট্রিক্সের মাধ্যমে যখন করবে তখন কি করবে? জাস্ট দেখবে যে কটি লজেন্স বলেছে, কটি বলেছে এখানে, কটি? 46টি, তাহলে 46 লিখে দাও, যটা বলবে তত লিখে দিবে, ইন্টু গুণ চিহ্ন দিবে। দেখো এবারে কি করবে? দেখবে 15% আছে, 15% আছে, তাহলে উপরে সবসময় 100 লিখবে, উপরে সবসময় 100, 15% বলেছে তো 100 সঙ্গে 15 যোগ করে বসে দাও, তাহলে 100 15 যোগ করলে 115, তাহলে 115 যোগ করে এখানে বসে দাও এতটি। এটা কাটাকাটি করলে সমাধান চলে আসবে। দেখো 5 দিয়ে আগের মধ্যে কাটা করে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 23 115, 23 দিয়ে 46কে কাটলে কত হয়? 23 দুগুণে 46। দেখো 2 আর 20 পড়ে থাকছে, তাহলে 20 দুগুণে কত হয়? 40। তার মানে আমাকে 40টি লজেন্স আমাকে বিক্রয় করতে হবে, 1 টাকাতে আমাকে 40টি লজেন্স বিক্রয় করতে হবে, তাহলে আমার 15% লাভ হবে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা এইভাবে এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই দেখা মাত্র সমাধান করতে পারবে, বুঝতে পারলে? তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবে, এবং এই রকমের ভিডিও পেতে এবং এই রকমের ট্রিক্স পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণে ভালো থেকো, ধন্যবাদ।